ক্রিসমাসের ছুটিটা কোথায় কাটাবো করে ভাবছিলাম, তখনই ঠিক হলো 4টে ফ্যামিলি মিলে আমরা বেরিয়ে পড়বো ক্রিসমাসের ছুটিতে বাগদা বিচ, দুবলাগাড়ি বাগদা বিচ, যেটা শিমলিপাল রিজার্ভ ফরেস্ট, এবং তার সঙ্গে আরো কিছু সাইট সিইং। জায়গাটা অনেক দূরে হওয়ার জন্য আমরা কিন্তু খুব সকাল সকাল বেরিয়েছিলাম, প্রায় সকাল 6টার সময় বেরিয়ে পড়েছিলাম। তখনও যদিও বাচ্চারা সেরকম ভাবে কেউ ঘুম থেকে ওঠেনি, আমার ছানা তো একদমই ঘুম থেকে ওঠেনি, তবুও উঠেই গেছিল। তবু ওকে কিচ্ছু রেডি করাইনি, শুধু ন্যাপিটা চেঞ্জ করে গাড়িতে তুলে নিয়েছিলাম, তারপরে ও আবার গাড়িতে ঘুমিয়ে গেছিল। রাস্তাতে এত ঠান্ডা ছিল, বাইরে এত ঠান্ডা ছিল, আমরা কিছুক্ষণ গল্প করার পর যে যার আবার কিন্তু গাড়িতে ঘুমিয়েই পড়েছিলাম। যেহেতু অনেকটা রাস্তা আর অনেক সকাল সকাল আমরা বেরিয়েছিলাম, তাই আমরা কেউই কিন্তু ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি। রাস্তায় আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম, মেয়েকে ফ্রেশ করেছিলাম, মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছিলাম, ন্যাপি চেঞ্জ করেছিলাম, মেয়েকে খাইয়েছিলাম। তারপরে এরই মধ্যে আমরা মোটামুটি 12:30 পৌনে 2টো নাগাদ আমরা আমাদের রিসর্টে পৌঁছে যাই। রিসর্টের পরিবেশটা ভীষণ সুন্দর, চতুর্দিকে শুধু গাছ গাছ আর গাছ, মধ্যিখানে পুকুর, তার পাশে অনেকগুলো টেন্ট আছে। যদিও টেন্টে আমরা থাকিনি, কেন আমি খুব একটা এরকম ধরনের টেন্টে থাকতে একদমই পছন্দ করি না। তারপরে সঙ্গে যখন আবার বাচ্চা ছিল, তা এটা তো একদমই নৈবচ। আর এরকম একটা রিসর্টের মধ্যে একটা পুকুর ছিল, পুকুরের চারপাশে ভীষণ সুন্দর গাছ, তার মধ্যিখানে আবার গাছের দুদিকে বিভিন্ন গাছগুলোতে আবার দোলনাও করা ছিল। তো সব মিলিয়ে কিন্তু রিসর্টের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। তারপরে যেতে যেতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এই ডাবের জল দিয়েছিল। তো ডাবের জল খেয়ে এতটা রাস্তা আসার যে একটা ক্লান্তি ছিল, সেটা কিন্তু কিছুটা হলেও আমাদের কেটে গেছিল। আর আমার ছানা খুবই ছোট, কিন্তু তা বলে কি ও ডাবের জল খাবে না? ওকেও কিন্তু দেওয়া হয়েছিল। আর এখানে সবাই ডাব খেতে ব্যস্ত, আর এরকম ভাবে গোল ভাবে আমরা বসেছি। যদিও সবারকার রুম গুলো খুব একটা ভালো ছিল না বলে আমাদের একটু মনগুলো খারাপ ছিল, কিন্তু এই ডাব খেতে খেতে আমাদের বেশ কিন্তু মজা, হাসি, ঠাট্টা হয়েছে। তো যাই হোক, এত সুন্দর ডাবের ফ্রেশ একটা জল খেয়ে আমরা বেশ রিফ্রেশিভ লাগছিল। ঘড়িতে তখন প্রায় 2:30 থেকে 3টে বাজতে চলেছে। তো আমাদের সবার এত খিদে পেয়েছে, বিশেষ করে সাথে বাচ্চা থাকার জন্য। বাচ্চাদের টাইম টাইম খাওয়া অভ্যাস, কিন্তু তাতেও কিন্তু সব বাচ্চারা বেশ ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে। এখানে খাবারের সঙ্গে অনেক কিছু দিয়েছে, এত কিছু ছবি তোলা হয়নি, তার সঙ্গে আরো পমফ্রেট ছিল, আরো কিছু ছিল, কিন্তু এত কিছু আমরা ছবি তুলিনি। তার আগেই কিন্তু আমরা খেতে ব্যস্ত ছিলাম, আর আমার মেয়ে শুধুই পাঁপড় খেয়ে গেছে। খাওয়া-দাওয়ার পর চলে গেছিলাম বাগদা বিচে, যেটা এখন কিন্তু কনটেন্ট ক্রিয়েটরদের খুব হিট ডেস্টিনেশন বলা যেতে পারে। তো কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে আমরা যে পরিমাণ আপ্লুত হয়ে যাই, কেননা ওরা এত কালার এনহ্যান্স করে সবকিছু দেখায়, ততটাও কিন্তু কালার এনহ্যান্সিং ব্যাপার ছিল না, আমরা গিয়ে দেখতে পাইনি। তো যাই হোক, আমরা কিন্তু বিচেও প্রচুর মজা করেছি, আমাদের থেকেও বেশি বিচে মজা করেছে বাচ্চারা। আর সবচেয়ে ভালো কি লেগেছে জানো এই বিচে? এই বিচের মধ্যে সবচেয়ে বেশি ভালো যেটা লেগেছে, সেটা হচ্ছে এই বিচের ধারে প্রচুর ঝাউবন ছিল, এবং তার সঙ্গে অসংখ্য ঝিনুক পড়েছিল। বাচ্চারা তো এই ঝিনুক কুড়িয়ে প্রচুর খেলা করে এই বিচে প্রচন্ড মজা করেছে। তারপরে আমরা এসে সবাই ফ্রেশ হয়ে গেছিলাম, কিন্তু রুমগুলো না এই ইয়ের একদম ভালো ছিল না রিসর্টের, তাই আমাদের সবার কিন্তু খুব মন খারাপ ছিল। তারপরে সন্ধ্যের সময় আমাদের এই রিসর্টের বাইরেটা অভূতপূর্ব লাগছিল, খুব সুন্দর লাগছিল। এখানে ক্যাম্প ফায়ারিং চলছে, আমরা সবাই একসাথে বসেছি। বাইরে প্রচন্ড ঠান্ডা থাকলেও এখানে এত সুন্দর আগুন জ্বলছে, মানে ক্যাম্প ফায়ারিং চলছে, তো সেই জন্য কিন্তু আমাদের ঠান্ডা বলতে একদম লাগেনি। আর এগুলো ছিল সেই রুমগুলো, রুমের ভেতরগুলো আমি আর ভিডিও করিনি, কেন খুব একটা একদমই ভালো ছিল না। আর এই যে সব বাচ্চারা মোটামুটি এইখানের মধ্যে খুব খুব এনজয় করেছে। এত বড় জায়গা তো ওরা জেনারেলি পায় না খেলাধুলার। তবে আমার একটু ভয় লাগছিল, যেহেতু প্রচুর পরিমাণে এখানে আগুনও জ্বলছিল। কিন্তু আগুন জ্বললে কি হবে, বাইরে কিন্তু ঠান্ডাটা বেশ ভালো রকমের ছিল, শিশিরও পড়ছিল। তার জন্য আবার আমার মেয়েকে আরো অনেক কিছু টুপি, মাফলার, পঞ্চু পরিয়ে ওকে আবার বাইরে এনেছি। তবে আমাদের রুমগুলো ঠিকঠাক মতো ভালো না লাগলেও, আমরা তো বাইরে গিয়ে একটু ভালো রুম, ভালো বিছানা পছন্দ করি। কিন্তু এই টোটাল রিসর্টটাতে সেই দিন পুরো একদম গেস্টে ভর্তি ছিল, প্রচুর গেস্ট ছিল, প্রচুর লোক ছিল, একটা রুম, একটা টেন্টও কিন্তু ফাঁকা ছিল না। আর এই যে এখানে ডিজে চলছে, ডিজেতে গান চলছে, ও কিন্তু সবকিছু খুলে দিয়ে আবার ডান্সে ব্যস্ত। তারপরে এখানে অনেকক্ষণ কাটানোর পর আমরা ডিনার করতে চলে গেছিলাম, কেননা বাচ্চা থেকে আমরা সবাই কিন্তু প্রচন্ড টায়ার্ড ছিলাম। সেই অনেক সকালবেলায় বেরিয়েছি, তারপরে 8 থেকে 9 ঘন্টা গাড়িতে জার্নি করেছি, প্রচন্ড টায়ার্ড লাগছিল। ঠিকঠাক